ও বলো গুড মর্নিং। উঠে পড়ো, 8টা বাজে, এবার ওঠো, পড়তে বসতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 23শে মে, 5:30 মতন বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বুদ্ধ পূর্ণিমা আজকে। আমার ননদের বাড়িতে পুজো হচ্ছে, কেষ্টপুরে ননদের বাড়ি যাব। তাই বাবুকে তুলে জলখাবার খাইয়ে, দুপুরের খাবার খাইয়েই নিয়ে যাব। কারণ লোকজন আসবে, ওখানে কী কান্নাকাটি করবে, কি করবে, ওই জন্য করে খাইয়ে ধুয়ে নিয়ে যাব। আমার বাড়িতেও হওয়ার কথা ছিল, পুজো কাছেই আমার বাপের বাড়ি, কিন্তু একজন রিলেটিভ মারা যাওয়াতে হবে না, অসুখ চলছে, ননদ বাড়িতে চলে যাব। আজকে ওরও ছুটি আছে। সকালের কাজ সেরে নিই, ঘর মোছা, বাসন টাসন ধুয়ে টুয়ে নিই। সবাই স্নান সেরে পুজো দিয়ে এলাম। এবার ডোডোকে তুলবো, খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা একটু রেডি হয়ে গেছি, যাবো একটু দিদির বাড়ি কেষ্টপুরে। তো সেখানে আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে, তো যাবো সেখানে একটু। আজকেই চলে আসবো সন্ধেবেলা। তো চলো সেখানে যাওয়া যাক। রেডি হয়ে গেছে যাওয়ার জন্য প্রস্তুত, আর ডোডোকে নিচে রাখা হয়েছে রেডি। ভাবি, এই যে ভাবি, এদিকে তাকাও। আমি দিদা বাবা দাদাকে একটা হামি দিয়ে দাও। বাবু এখানে এসো, বাবু। আচ্ছা আচ্ছা, কান ওর আপনি সাথে ওই আরে ছাড়, কান হচ্ছে আচ্ছারি 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 নে আবার আবার আমার কাছে আছে কি করে বুঝতে পারছেন? তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন প্রসাদ বিতরণের কাজ চলছে, ফল টল কাটা হচ্ছে। আর সন্ধ্যেবেলার প্রসাদে পোলাও, চানা পনির আর আলুর দম করা হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল খেতে।
তো এখন একটা ট্যাক্সি বুক করে এখন বাড়ি ফেরা হচ্ছে। সারাদিন পুজো ভালোভাবে মিটলো, বাড়ির দিকে রওনা হওয়া হচ্ছে। রাতের বেলা কলকাতা শহরটাকে দেখতে বেশ অন্যরকমই লাগে, বেশ সুন্দর লাগে। আজকে পূর্ণিমা, চারিদিকে জ্যোৎস্নার আলো ফুটফুট করছে, একেবারে ফুটফুটে জ্যোৎস্না। খুব সুন্দর লাগছে বাইরেটা। রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে। গুড নাইট। পড়ে যায় বাবা, নিয়ে না। ওই যে তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ডোডো বাড়ি এসে খেলায় ব্যস্ত, কলা। আমরাও এখন খুবই টায়ার্ড হয়ে গেছি, সারাদিন একটু ধকল গেছে। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।